আরে চাচা খেপে গেছে বাবজান বসেন বাবা, বুঝছি মানে একবার মাইকেল এখানে রাখলে ঠিক আছে, কিন্তু এইভাবে কি কথা বলা যায়? এভাবে যখন থাকে তখন ঠিক বোঝা যায়, কিন্তু এখন এইভাবে স্ট্যাচুর মতো বসে তো কথা বলা যায় না। মাঝে মাঝে এদিকে গেলে আর শোনা যায় না, এদিকে গেলে আর শোনা যায় না, মানে তোমার সাউন্ডের সমস্যা হচ্ছে, কথা টানে না। কি চিপাই পালছে? চিপার থেকে টানে তুলো, প্রয়োজনে আরো 10 জন লো, লোকের তো অভাব নাই। এখন শুধু এইটা টানতেছে আর এটা টানেই না, এটা নাই নাই বললেই চলে। আমি যখন এদিকে আসি তখন কথা ঠিক থাকে, ঠিক থাকে না? এদিকে থাকলেই নেই। এখন বলেন এইভাবে কি কথা বলা সম্ভব যে এইভাবে থাকি এইভাবে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, যাও আমি মাথা কম লড়াইতেছি। বাবা আপনাদের নিয়ত সই করেন, আপনারা অনেকেই আইছেন খালি দেখবার লাগে, দিনের কথা শোনার জন্য। এটাও ঠিক না, এই যে নিয়তটারে খাঁটি করেন যে আলেমুল আমাদের কোরআন অনুযায়ী কথা শুনবো, আমল করব, বিশ্বাস করেন মাইক ঠিক হয়ে যাবে। আর মা বোনেরাও নিয়ত করেন যে দেখবার লাগিয়ে আইছি না, কথা কয়েকটা শুনে আমল করব, আর পর্দা টর্দা যদি ভাঙিয়ে ফেলেন তাহলে মাইক নষ্ট হয়ে যাবে। পর্দা যদি তুলে ফেলেন তাহলে মাইক ঠিক থাকবে, শোনা যায় এই না শিক্ষা দিন ঠিকই শোনা যায়। তো বলতেছিলাম তন্ত্র মন্ত্রের মত পৃথিবীর সমস্ত জাহালতকে পায়ে মারিয়ে সমস্ত তন্ত্র মন্ত্র, আব্রাহাম লিঙ্কনের পথ, জর্জ রসোর পথ, কার্ল মার্কস লেনিনের পথ, জায়নিস্ট ইহুদিবাদ, হিন্দুত্ববাদ কিংবা তিত্তমবাদ, সমস্ত মতবাদকে পায়ে মারিয়ে দিনকে বিজয়ী করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত দেখবার জন্য আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে। এই ভলান্টিয়ার রাই, এই ভলান্টিয়ার ভাইরা, কোনো ভলান্টিয়ারগিরি দরকার নেই, চুপ, যে যেভাবে আছে এভাবে থাকেন। আল্লাহ পাক এই দিনকে পাঠিয়েছেন এই দিনকে বিজয়ী দেখবার জন্য, লাঞ্ছিত অপমানিত দেখবার জন্য নয়। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, বিশ্বাস করো তোমরা যখন এভাবে দিনের বেলায়ও হাজার হাজার মানুষ হয়ে যাও, তোমরা যখন আলেমদেরকে স্লোগান দিয়ে নিয়ে আসো, ফুল ছিটাতে থাকো, আর আলেমদের মুখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়, মুফতি সাখাওয়াত হোসেন রাজির মাহফিলে হাজার হাজার মানুষ হয়ে যায়, মুফতি আমির হামজা হুজুরের মাহফিলে হাজার হাজার মানুষ হয়ে যায়। এভাবে যখন উলামায়ে কেরামের কথা শুনবার জন্য মানুষ পাখির নেই, চাতক পাখি যেমন অপেক্ষায় থাকে তেমনি ভাবে তাকিয়ে থাকে। এই মাতবরি করতে না করছি না, বলতেছি দয়া করে আপনাদের আর কথা বলার দরকার নাই, প্লিজ। আমি বলতেছি মুরব্বীরা, বাবারা, দয়া করে কেউ অমুক বসেন তমুক দাঁড়ান বলার দরকার নেই। কথা শোনা যায় না? তাহলে শুনছেন কেমনে শোনা যায় না? যে কথা শোনা যায় না তেমনি বলেন, জানলেন কেমনে কথা শোনা যায় না? কথা শোনা যায়? আরে তাহলে মাইক সেরেই বলি, কি বলেন? মাইক সারা শোনা যায়? কি করতাম? আচ্ছা সাউন্ড বাহিরে ক্লিয়ার না হোক, এখানে ক্লিয়ার করে প্রয়োজন। আচ্ছা আমি কিন্তু ঠিকই শুনতেছি, আচ্ছা শুনেন, শোনা যায় না এটা কিন্তু ঠিকই শুনেন। জিজ্ঞেস করছি কথা শোনা যায়, কয় না, তাহলে কইছি কেমনে? শোনা যায় না এটা বলছে কেমনে? কথা শোনা যায়? এবার ঠিক আছে, শুনেন, অল্প সময় আছে, অল্প কথা বলবো, খুব কষ্ট করে আসছি, গলার অবস্থা ভালো না,
প্রিয় হাজিরিন, উম্মার বড় নাজুক অবস্থা। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আর কতদিন আপনাদের প্রিয় মুখ, প্রিয় আলেমগুলোকে দেখতে পারবেন এটার কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই। বিশ্বাস করেন, তত্ত্ব নিয়ে বলতেছি, আবারও 21 সালের অবস্থা হওয়ার উপায় তত্ত্ব নিয়ে বলতেছি। আপনারা প্রিয় অনেক আলেম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের আলোচনা শুনতে পারেন না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ চলে গেছেন, আর শুনতে পারেন নাই। মুফতি শেখ মিজানুর রহমান আজহারি নাই, চলে গেছেন। মুফতি মাহমুদ হাসান গুনবী ভিতরে আছেন, শুনতে পারতেছেন না। এমন অনেক আলোচক যারা ভিতরে আছে, শুনতে পারতেছেন না। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার কবে কোন দিন আমাদের কথা বন্ধ হয়ে যায় জানি না। ও আমার জাতি, এজন্য কয়েকটা মেসেজ দেওয়ার জন্য আসছিলাম। বিশ্বাস করেন, আপনারা যখন এভাবে জৌলুস দিয়া, আলেমদেরকে ফুল দিয়া, স্লোগান দিয়ে নিয়ে আসেন, হাজারো মানুষ বসে থাকেন, এটা যে এদের কি পরিমাণ জ্বলে এটা আমি নিজে দেখছি। আমার রিমান্ডের সময় প্রায়ই বলতো, হাত পাখা দিয়ে বাতাস করা নাকি, মানে এটা এদের জ্বলে কন্তকার বাড়ি, মানে এটাও জ্বলে। আমাদেরকে কেউ বাতাস করে, এটাও কি টিস্যু দিয়ে আমরা মুখ মুছি, এটাও জ্বলে। আরে চাচা খেপে গেছে, বাবজান বসেন বাবা, বুঝছি, মানে একবার মাইকেল এখানে রাখলে ঠিক আছে, কিন্তু এইভাবে কি কথা বলা যায়? এভাবে যখন থাকে তখন ঠিক বোঝা যায়, কিন্তু এখন এইভাবে স্টেচুর মতো বসে তো কথা বলা যায় না। মাঝে মাঝে এদিকে গেলে আর শোনা যায় না, এদিকে গেলে আর শোনা যায় না, মানে তোমার সাউন্ডের সমস্যা হচ্ছে, কথা টানে না। কি চিপাই পালছে, চিপার থেকে টানে তুলো, প্রয়োজনে আরো 10 জন লো, লোকের তো অভাব নাই। এখন শুধু এইটা টানতেছে, আর এটা টানেই না, এটা নাই নাই বললেই চলে। আমি যখন এদিকে আসি তখন কথা ঠিক থাকে, ঠিক থাকে না, এদিকে থাকলেই নেই। এখন বলেন, এইভাবে কি কথা বলা সম্ভব যে এইভাবে থেকে এইভাবে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, যাও, আমি মাথা কম নড়াইতেছি। বাবা, আপনাদের নিয়ত সহি করেন। আপনারা অনেকেই আইছেন খালি দেখবার লাগে, দিনের কথা শোনার জন্য না, এটাও ঠিক না। এই যে নিয়তটারে খাঁটি করেন যে আলেমুল আমাদের কোরআন অনুযায়ী কথা শুনবো, আমল করবো, বিশ্বাস করেন মাইক ঠিক হয়ে যাবে। আর মা বোনেরাও নিয়ত করেন যে দেখবার লাগে আইছি না, কথা কয়েকটা শুনে আমল করব। আর পর্দা টর্দা যদি ভাঙিয়ে ফেলেন তাহলে মাইক নষ্ট হয়ে যাবে। পর্দা যদি তুলে ফেলেন তাহলে মাইক ঠিক থাকবে, শোনা যায়, এই না শিক্ষা দিন ঠিকই শোনা যায়। তো বলতেছিলাম, এটা এদের খুব কষ্ট দেয়। আপনারা যখন আলেমদেরকে এত সম্মান করেন, এত মহব্বত করেন, এটা ওদেরকে খুব কষ্ট দেয়। আমি মাঝে মাঝে ভাবতাম যে মাহফিল কমায় দিব, কিংবা মাহফিল বন্ধই করে দিব। সত্যি মন থেকে চাইতাম, এত পেরেশানি, এত জার্নি, এত কষ্ট আমি নিতে পারি না, ছোট মানুষ তো, অসুস্থ হয়ে যায়। এখন দেখি বাতিল তাগুত জালিমের বর্তমান এই ভূখণ্ডে সবচাইতে বেশি টার্গেট হলো এই দ্বীনের মাহফিল। কারণ এই দ্বীনের মাহফিলের জন্য এখন আর আমাদের মা বোনেরা কিংবা আমাদের ভাইয়েরা, আমাদের যুবকেরা যাত্রা পালায় যায় না। ডান্সের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, নর্তকীর নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে। এটা বাস্তবতা। এখন এদের জ্বলতেছে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদ, পৌত্তলিক এজেন্ডা আমার এই ভূখণ্ডে বাস্তবায়ন করবার পায়তারা করতেছে এরা। প্রিয় উপস্থিতি, এজন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আল্লাহ নিজে বলে দিচ্ছেন, এদিন আমি সত্য নবীর কাছে আমি আমার রাসূলকে দিয়ে পাঠিয়েছি সত্য দিনকে হিদায়াত সহকারে। আর কেন পাঠিয়েছি? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সমস্ত দিন, সমস্ত মতবাদ, সব ধর্মের উপর স্থান পাবে কি? এই ইসলাম, এই কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন মানুষ যখন কোরআনের কথা শুনছে, দ্বীনের কথা শুনছে, মানুষ যখন কোরআনকে ধারণ করতেছে, আমি আমার আগের হুজুরের কথাগুলো শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। হুজুর বলতেছিল যে আমরা কোনো তন্ত্র মন্ত্রের আইন মানি না, কোরআনের আইন মানি। এ কথা মুমিনদের কানে বেশি বেশি আওয়াজ দিতে থাকলে, আরে ভাই, মৃত মানুষ মারা যাচ্ছে প্রায়, যখন সাকরাত শুরু হয়ে যায় সেই সময়ে কি বলা হয়েছে? কালিমার তালকিন করতে, ঠিক কিনা? কেন? কারণ তুমি যদি জোরে জোরে কালিমা পড়ো, ওই ব্যক্তির কানে আওয়াজটা গেলে ওই ব্যক্তিও কালিমা পড়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। তো আমরাও কোরআনের আওয়াজ কেন দিচ্ছি? আমি আমার মামার সাথে হাঁটতে হাঁটতে বলতেছিলাম, এই যে দেখো হুজুর যে কথাটা বললেন, যে আসুন আমরা কোরআনকেই মানি, কোরআনের কথা শুনি, কোরআনের আইন মানি। এ কথা এখানে হাজারো লোক আছে, 2-3 হাজার লোক আছে, কথার কথা। এদের 10 জন হলেও চিন্তা করবে, হাই এই তন্ত্রমন্ত্রের আইন মাইনে কি হবে? আল্লাহর আইন মানতে হবে। এটা বাস্তবতা। এই যে চোঙ্গাগুলো, এই মাইকগুলো, প্রতিদিন হাজার হাজার মাইক, লাখো লাখো মাইক, সারা দেশে হাজার হাজার আলেমরা কথা বলতেছে, কোটি কোটি মানুষ শুনতেছে। আপনি কি বুঝতে পারেন এটার ফায়দা ব্যাপক? আজ কওমি মাদ্রাসা বলেন, আজ বিভিন্ন দল বলেন, সবকিছু বাতিল তাগুতরা এখন হাতে নিয়ে নিয়েছে, জালেমরা পকেটে ভরে ফেলছে। এখন আমি খেয়াল করলাম বাকি আছে শুধু এই ময়দানটা, বাকি আছে জাস্ট এই ময়দানটা। এই ময়দানটা থেকে হাজারো আলেম দ্বীনের হক কথা বলতেছে। একটা কথা মনে রাখবেন, আমি বলে দিয়ে যাই, কিশোরগঞ্জের কঠিয়াদির মুসলমান, এই মঞ্চে যে বসে এই চেয়ারটায় যদি কোনো আলেমের ইখলাস ত্রুটিও থাকে, ত্রুটি মানে ইখলাস ঠিক নাই, হাদিয়ার জন্য আসছে, কথার কথা, তবুও যতক্ষণ এই মঞ্চে সালাম দিয়া কথা বলা শুরু করে, শেষ পর্যন্ত আল্লাহ পাক ইখলাস ঢুকায় দেন। অবাক করা বিষয়, অনেক বক্তা নিজের আমলি জিন্দিগিতে দেখবেন খুব ত্রুটি আছে, কিন্তু এই মঞ্চে বৈশা খুব আমলি সুন্দর কথা বলে। এটার কারণ কি? কারণ আল্লাহ পাক ঐশীভাবে এই মঞ্চে বসার সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেয়। এজন্য বলে যায়, প্রিয় মুসলমান, এই ময়দান নিয়ে, ইসলাম নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে। জানি না কতদিন তোমাদের কাছে পয়গাম পৌঁছাতে পারবো, এই মেসেজ তোমাদের কাছে আর কতদিন দিতে পারবো, এটা আমাদের জানা নাই। তবে এতটুকু বলে যাই, যতদিন পারি তোমাদেরকে একটা কথাই বলবো, আল্লাহ এবং তার রাসূলের পথে আসো। আমার মালিক তোমাদেরকে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। তন্ত্রমন্ত্রের পথ বাদ দাও। আব্রাহাম লিঙ্কনের পথ, জর্জ রসুর পথ, লেনিন কার্ল মার্কসদের পথ কোরআন সুন্নাহর পথ নয়। কোরআন সুন্নাহর পথ আল্লাহ এবং তার রাসূলের পথ, সাহাবায়ে কেরামের পথ। আমাকে বলেন, আমার নবীর কোন সাহাবা, আমার নবীর কোন সাহাবায়ে কেরাম এই তন্ত্রমন্ত্রের পথে ছিলেন নাকি কোরআনের পথে ছিলেন? আসুন আমরা দাওয়াত এবং জিহাদের পথে ফিরে আসি। বিশ্বাস করেন, আমরাও যদি ফিলিস্তিনিদের মতো, আফগানিদের মতো দাওয়াত এবং জিহাদের পথে এগিয়ে আসতে পারি, এবং খণ্ডেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে। দিন প্রতিষ্ঠা করার পথে আগে আসতে চান তো? দিন প্রতিষ্ঠিত করবার চান তো? দিন প্রতিষ্ঠিত করতে হলে কোরআন সুন্নাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামের পথে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, ও কঠিয়াদির মুসলমান,
ষড়যন্ত্র বড় ভয়াবহ। আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল, যদিও মুশরিকটা তা কি করে অপছন্দ করে। এই দিন বিজয়ী হোক, এটা কারা অপছন্দ করে? কথা বলেন না, কথা কি শুনেন না? এই দিন বিজয়ী হোক, ইসলাম বিজয়ী হোক, কোরআন বিজয়ী হোক, এটা কারা অপছন্দ করে? মুশরিকরা অপছন্দ করে। কেমনে বুঝবেন? আজ এ ভূখণ্ডের মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন মুশরিকরা চালাচ্ছে না? এমনকি সব দিক থেকে এই পৈত্তলিকরা আমাদের এই ভূখণ্ডে থাবা বসিয়েছে। আমাদের সরল মনা কিছু আছে দান্দাবাজ, দালাল, চাটুকার, চামচা, এরা পকেট আর পেটের দান্দায় ওই হিন্দুত্ববাদী পৈত্তলিকদের দালালি করতেছে। আর কিছু আছে সরল মনা, এরা বুঝতেছে না এখনো পর্যন্ত পরিস্থিতি কত ভয়াবহ, এরা বুঝতেছে না, এরা জানে না আরাকানের মুসলিমদের, মায়ানমারের মুসলিমদের খানকাগুলো, পীর সাহেবদের খানকাগুলো ঠিকই চলতেছিল, মুরিদেরও অভাব ছিল না, মাদ্রাসাগুলো ঠিকই চলতেছিল, কোনো সমস্যা হচ্ছিল না। প্রিয় উপস্থিতি, কাশ্মীরের অবস্থা তো দেখুন, আর একটু আগের দিকে তাকান, বুখারা সমরকন্দে আমার আপনার দেশ বাংলাদেশের চাইতে কম মাদ্রাসা ছিল না, মুহাদ্দিসের অভাব ছিল না, শেখুল হাদিসের অভাব ছিল না। স্পেনের আন্দালুসের দিকে তাকিয়ে দেখেন, আন্দালুস আমাদের দখলে ছিল। আজকের স্পেন, যে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা তোমরা ফুটবল খেলার কারণে তোমরা ছিল, সেই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, এই স্পেন পুরোটা মুসলিমদের দখলে ছিল। তৎকালীন স্পেনের নাম ছিল আন্দালুস। আন্দালুসের কর্ডোবা জামে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতো। কিন্তু আজ কি হলো? আজ কর্ডোবার জামে মসজিদ থেকে ডং ডং এর আওয়াজ আসে। মুসলিম উম্মাহ, আরাকানের মুসলিমরা বুঝে নাই, বিতাড়িত হয়ে লক্ষ লক্ষ মুসলিম বাংলাদেশে ঢুকেছে। আরে বাইতুল মুকাররমের মতো মসজিদ আরাকানেও ছিল। আরে তোমরা কি দেখো না, পৈতৃক হিন্দুত্ববাদী শক্তি তোমার আমার প্রাণের শত শত বছরের বাবরি মসজিদ, সেই বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে আজ হিন্দুত্ববাদী শক্তি রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই কুখ্যাত নরেন্দ্র মোদী কসাই এবং মানুষ রাম মন্দির বাবরি মসজিদের জায়গায় নির্মাণ করেছে। তোমরা কি সেটা দেখো না? রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে মসজিদ গুলো ভেঙে রাম মন্দির নির্মাণ করতেছে। মুসলমান, কবে তোমরা সচেতন হবা? তোমরা কি এদিনের জন্য অপেক্ষা করতেছো যে বাইতুল মুকাররম ভেঙেও মন্দির নির্মাণ করা হোক, এই অপেক্ষায় আছো? না না, কষ্টে বুক ফেটে যায়, তোমরা বুঝতেছো না। আরে সমস্যা কি? জাতির সাধারণ মানুষ বুঝে 5 নাম্বার সিরিয়াল, প্রথমে বুঝে সচেতন আলেমরা। সচেতন আলেমরা সর্বপ্রথম বুঝে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না এই ভূখণ্ডের মুসলিমদের এই উৎসাহ উদ্দীপনা, এদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই মুশরিকরা, আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এদিন বিজয় হোক, এটা কারা পছন্দ করে? কথা বলেন। আল্লাহ নিজে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন এই দ্বীনের ক্ষেত্রে, তোমরা মুসলমানদের ক্ষেত্রে সবচাইতে কঠিন শত্রু আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, তোমরা সর্বপ্রথম পাবা মুসলিমদের দুশমন হিসেবে ইহুদিদেরকে। এরপরেই আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, এরপরে হলো যারা শিরিক করে, মুশরিক। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, আজকে দেখেন সব দিক থেকে থাবা বসানো হচ্ছে। আজ নূপুর শর্মা যখন ভারতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলো, আমরা তো জেলখানায় ভিতরে ছিলাম, কিন্তু নিউজগুলো তো দেখেছি। কি হলো? অবাক করা বিষয়। আমরা তো খুশি হয়েছি, আলেমদেরকে গ্রেফতার করবা। নটর ডেম কলেজের ছাত্ররা নবীর পক্ষে, নটর ডেমের ছাত্ররা পোশাক গায়ে দিয়ে মতিঝিল পুরাটা দখল করে ফেলছে। দেখছেন না আপনারা? এদের মাথা ব্যথা আরো বেশি শুরু হয়েছে। আয় ভাই, এতদিন তো ভাবছিলাম মোল্লা করে থামাইলি শেষ, এখন তো দেখি মুসলমানদের স্কুল কলেজ ভার্সিটির পোলাপান নেমে যায়। কি সমস্যা? প্রিয় উপস্থিতি, এদের মাথা ব্যথার বড় কারণ আছে
এরা চিন্তা করে এই ভূখণ্ডে না জানি তন্ত্রমন্ত্র শেষ হইয়া কোরআনের বাংলাদেশ হয়ে যায়। এরা এই ভয়ে আছে যেইভাবে স্কুল কলেজের ভার্সিটির পোলাপানো আলেমদের কথা শোনার জন্য উদ্গ্রীব থাকে, যেইভাবে এখন আর মাদ্রাসার ছাত্র লাগে না। দেখবেন এখন কলেজ ভার্সিটির ছেলেরা যেগুলো নামাজি হয় এরা সুন্দরভাবে দাঁড়িয়ে রাখে, পর্দা মেনটেন করে, বিয়ে করলে বউকে পর্দায় রাখে। যেই একটা স্রোত শুরু হয়েছে আলেমদের চাইতেও বেশি আওয়ামদের মধ্যে ইসলাম মানার, স্কুল কলেজের ভার্সিটির পোলাপানের মধ্যে মানার মাদ্দা তৈরি হয়ে গেছে। এখন এদের মাথা নষ্ট। হাইরি, এতদিন পর্যন্ত আমাদের দালাল সরকার রাখলাম, সব করলাম, চাটুকারদেরকে ক্ষমতায় রাখতেছি, সব করতেছি, কিন্তু তবুও তো আটকানো যাচ্ছে না, দিনের বিজয় তো টেকায় রাখা যাচ্ছে না। এদের মাথা গরম। এরা এখন আবারও ষড়যন্ত্র করতেছে আলেমদেরকে স্তব্ধ করতে। আমার জানতে মনে চাই, ও কঠিয়াদির মুসলমান, ও কিশোরগঞ্জের মুসলমান তাওহীদি জনতা, যুবক, তোমার কাছে জানতে মনে চাই, আবারও যদি তোমাদের প্রিয় আলেমদেরকে বন্দী করার চেষ্টা করা হয়, তোমরা কি সেই ষড়যন্ত্র রুখে দিবে কিনা? মুসলিম উম্মাহ, এই চাচার জজবাকে আল্লাহ ইমানি জজবাকে কবুল করুন। অপ্রিয় উপস্থিতি, এখানে জজবা দেওয়া আর কিছুক্ষণ স্লোগান দেওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ থাকা এটা আমাদের কাজ নয়। প্রিয় উম্মাহ, বিশ্বাস করো, বিশ্বাস করো, এ ভূখণ্ডের মুসলিমদের উপর বড় ভয়াবহ ষড়যন্ত্র চলছে। তোমরা সচেতন হও। আমাদের উদ্দেশ্য একটা, এদিন বিজয়ী করা। বিশ্বাস করো, মরবার ভয় করি না। বিশ্বাস করো, হামলা মামলার ভয় করি না। একটাই ভয় করি, এ ভূখণ্ডের মুসলিমদের উপর নির্যাতনের ভয় করি। ভয় করি কাশ্মীরের মুসলমানদের মতো আমাদের মা বোনদেরকেও না জানি এরা দর্শিতা করে। ভয় করি আমাদের মা বোনদেরকেও আসামের মতো বুলডোজার দিয়ে বাড়িঘর ছাড়তে হয়, আমাদের মুসলিমদের উপরও বুলডোজার চালানো হয়। ভয় করি সেগুলো। এজন্য তোমাদেরকে সচেতন করতেছি মুসলমান, সচেতন করে যাই। এই আওয়াজ ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ছড়ায়া যাক, সকলে জানুক আমরা তোমাদের চিন্তায় চিন্তিত। ও জাতি, তোমাদের প্রিয় আলেমরা, বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি, এই জাতিকে ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। এ জাতির পেরেশানি আমাদের অন্তরে আছে। এ জাতির পেরেশানিতে রাতকে রাত ঘুমাতে পারি না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি রাতকে রাত ও ঘুমাতে গেছি জেলখানায় এ জাতির চিন্তাই। ও জাতি, বিশ্বাস করো তোমাদের প্রিয় আলেমদের থেকে তোমাদেরকে এরা বিচ্ছিন্ন করতে চায়। কেন? কারণ এদের প্রথম টার্গেট ছিল ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা। এরা স্লোগান দিবে ধর্ম যার যার, উৎসব সবার। এরা স্লোগান দিবে আমরা ধর্ম নিরপেক্ষ। এতে করে উদ্দেশ্য কি? এ জাতিকে ধর্মহীন করা। কারণ রাষ্ট্র থেকে ব্যক্তি আলাদা নয়, ব্যক্তি থেকে পরিবার আলাদা নয়, পরিবার থেকে সমাজ আলাদা নয়, সমাজ থেকে জেলা আলাদা নয়, জেলা থেকে বিভাগ আলাদা নয়, বিভাগ থেকে রাষ্ট্র আলাদা নয়। এরা ব্যক্তি 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 কেন্দ্রিক ইসলামকে বাদ দিয়া ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে দিনকে পৃথক করছে। এখন পররাষ্ট্রনীতিতে ইসলাম চলে না, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম চলে না, অর্থনীতিতে ইসলাম চলে না, সব দিকে ইসলাম বিরোধী আইন কানুন করে এখন এরা মিশন নিয়ে নামছে। এখন কি মিশন? ফাসলুল উলামা আনিল আওয়াম। ও জাতি, এটা যদি হয়ে যায় নিশ্চিত থাকো তোমাদের অবস্থা মায়ানমারের মতো হবে। এটা কি? ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা। এরা ষড়যন্ত্র করতেছে। ও আমার জাতি, তাবলীগ নিয়ে ষড়যন্ত্র করতেছে এরা। আমাদের সরল মনা মুসলমান বুঝে না। এতাহাতি, ওয়াজাহাতি এই ধরনের নাম দিয়া আলেম এবং আওয়ামদের মধ্যে মারামারি এরা নিজেরা লাগায়। ষড়যন্ত্র কইরা এরা মসজিদে মসজিদে ফাটল তৈরি করে। এদের মিডিয়া, দালাল মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়াগুলো এগুলো খুব বড় করে প্রচার করে। কেন প্রচার করে? যে দেখেন, এরাই আবার বলবে হাই হাই আমাদের আশ্চর্য লাগে আপনারা মসজিদের মধ্যে দখল, কার দখলে আছে মসজিদ, এটা নিয়ে আপনারা দখলদারি করেন, এটা আমাদের কষ্ট লাগে। বাহ, গোপনে গোপনে এরাই ষড়যন্ত্র করে। দেখবেন
ইহুদিবাদী এজেন্ডা, হিন্দুত্ববাদী এজেন্ডা ঢুকানোর জন্য আমাদের এই তাবলীগকে, আমাদের এই ইসলামিক খেদমতগুলোকে সকল সেক্টরে ধ্বংস করতে চায়। আলেমদের সাথে আওয়ামদের সম্পর্কে ফাটল তৈরি করতে চায়। এরা দেখবেন বিভিন্ন জায়গায় নিজেদের লোক তৈরি করে মারামারি বাঁধিয়ে তারপরে এগুলোকে চ্যানেল দিবে। আপনি দেখেন এদেশে হাজার হাজার মাহফিল হয় কি হয় না, লক্ষ লক্ষ লোক হয় কি হয় না। এই দালাল মিডিয়াগুলো কোনো একটা মাহফিলের কভারেজ দিছে যে অমুক জায়গায় অমুক আলেম এসেছেন, 1 লক্ষ লোক হয়েছে, মানুষ খুব উৎসাহ নিয়ে তাদের কথা শুনেছে। এটাই আমাদের শত বৎসরের ইতিহাস, এটাই এই অঞ্চলের শত বৎসরের ঐতিহ্য। একটা নিউজ করছে দেখান আমাকে। এই দালালগুলো কোথায় 4টা নর্তকী ল্যাংটা নাচতেছে, ওর মা বোন, এই বদমাইশগুলো এদের ভিডিও করে দেখবেন খাইয়া। এই প্রিয় হাজিরিন, লক্ষ জনতা হচ্ছে। আমরা কি বাংলাদেশের লোক না? এ ভূখণ্ডের মুসলিম না? তাহলে আমাদের খবর মিডিয়াতে নাই কেন? লাখো লোক হচ্ছে, লাখো লোক। এমনও প্রোগ্রামে যায়, গতকালকে হিউজ পরিমাণ লোক হয়েছে। হুসেনপুর গেলাম, হুসেনপুরে একটা মাহফিলে হায় হায়, মনে করেন ওই যে আপনারা গেট করছেন, এই গেট পর্যন্ত এদিকে ওইদিকে ওই যে লোকটা বসে আছে। এত বড় স্টেজ, প্যান্ডেল পুরোটা ভরপুর, সাইড ভরপুর, এত লোক হয়েছিল। তো বলেন, আমার কথা বাদ দেন, আল্লাহ মাফ করুক, নিজের ইয়ার জন্য বলতেছি না। মুফতি আমির হামজা ভাই বের হওয়ার পর থেকে লাখো লোক হচ্ছে কি হয় না? এই যে প্রোগ্রামগুলোতে লোক হচ্ছে, বলেন কোন মিডিয়া প্রচার করতেছে যে মুফতি আমির হামজা সাহেব অমুক মাহফিলে গেছেন, লক্ষ লোক হয়েছে, মানুষ খুব উৎসবমুখর পরিবেশে কোরআনের তাফসির শুনেছে। আর এটাই আমাদের শত বছরের ঐতিহ্য। এরা দেখবেন শত বছরের বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী এজেন্ডায় ভূখণ্ডে চালু করতে চায়। বৈশাখী আসলে দেখবেন মূর্তি কতটি বানায়া এগুলোর পাশা দিয়া বাঁশ দিয়া দাঁড় করাইয়া দিয়া বলবে এটি বাঙালি সংস্কৃতি। কেন? কারণ হেরাও মন্দির বানায়। আবার কলকাতায় দেখবেন নিউজ হবে, এপার বাংলা আর ওপার বাংলা কোনো আলাদা নয়। আমাদের দুর্গা পূজা আর ওদের বাঙালি সংস্কৃতির পহেলা বৈশাখ যেন সেম টু সেম। জানেন আপনি কত সূক্ষ্ম ষড়যন্ত্র? মুসলিম উম্মাহ, ও প্রিয় জাতি, আমাদের সংস্কৃতি মাহফিলের সংস্কৃতি, কোরআনের সংস্কৃতি। এ ভূখণ্ডের মুসলমানেরা শীতের সিজনের জন্য অপেক্ষায় থাকে, লক্ষ লক্ষ জনতা অপেক্ষায় থাকে কবে তাদের মুফাসসিরদের মুখ থেকে তাফসীর শুনবে। ঠিক কি ঠিক না? তাইলে আর সেটা বড় সংস্কৃতি আছে? আমাদের এই মাহফিলকে উপলক্ষ করে আমাদের মা বোনেরা পিঠা বানায়, আমাদের মেহমানরা একজন আরেকজনের বাড়িতে যায়। কথা বলেন, আমাদের মেহমানরা একজন আরেকজনের বাড়িতে যায়, খায়, বসে, ঘুরতে আসে। এটা কি আমাদের সংস্কৃতি না? ও এটাকে সংস্কৃতি দেখাইতে লজ্জা লাগে। ভণ্ডামি এ ভূখণ্ডে তোমাদের হিন্দুত্ববাদের ভণ্ডামি আর চলবে না ইনশাআল্লাহ, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি জীবিত থাকি এই ষড়যন্ত্রগুলো রুখে দিতে হবে। অপ্রিয় উম্মাহ, অপ্রিয় জাতি, এই ষড়যন্ত্র রুখে দিতে তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আবার যদি তোমাদের প্রিয় মুফাসসিরদের গ্রেফতার করতে চাওয়া হয়, তোমরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত আছো তো? শাহাদাতের নজরানা দিতে প্রস্তুত আছো তো? তবে এটাও শুনে রাখো, মেঘ দেখে করো না ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত যত গভীর হয় সকাল কিন্তু ততই কাছাকাছি থাকে। এটা মনে রাখবা। এরা যত বেশি ষড়যন্ত্র করতেছে আর এই মুসলিম জাতির যুবকেরা তত বেশি ইসলামের পথে আসতেছে। আল্লাহ পাক এই ভূখণ্ডে একদিন দিনকে বিজয়ী করবেন সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসরের নামাজ পড়বেন সবাই, তারপরে ইনশাআল্লাহ ওযু করেন, নামাজ পড়ার চেষ্টা করেন।